কবিরা গুনাহ করলো 7000 বছর জাহান্নাম। জাহান্নাম শুনতে 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 এখন তেল ছা হয়ে গেছে। একটু হুজুর রে কয় ও তো কয় খালি কয় এটা কি একটু বুঝলি না? আমার শরীরের স্বাস্থ্যে গলায় কুলায় না, সময় নাই, পারবো না। জাহান্নামের বর্ণনা দিলে পাগল হয়ে যাবি, কান্তি কান্তি হুশ থাকবে না রে পাগল। কুল্লামা নাদিজাত জুলুদুকুম বাদদালনাকুম জুলুদান গায়রা। আল্লাহ কয় প্রত্যেক সেকেন্ডে একবার তোর রক্ত মাংসকে আগুনের চিরুনি দিয়া গায়ে থেকে খুলে ফেলানো হবে, সুম্মা আবার সেকেন্ডের ভিতরে নতুন বডি তৈরি হবে। পানি খাইতে যাবি, সুব্বু ফাওকা রাসিহিম হামিম, গরম পানি মাথায় ঢেলে দেয়া হবে। ওই গরম পানির গায়ে ঢেলে দিলে বড় বড় ফুসকা হইয়া পুজ হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহিম হামিম, আবার পুনরায় মাথায় পানি ঢেলে দেয়া হবে। ওই সমস্ত পুজগুলো ফুসকাগুলো ফাইটা একটা ড্রেনের ভিতরে পুজগুলো যে জমা হবে, ওর নিচে যে জাল দিয়া গরম বানাইয়া পুনরায় পানি চাইলে খাইতে দেয়া হবে। আর পানির পিপাসায় গরম না ঠান্ডা, পুজ নাকি দেখার হুঁশ নাই, সঙ্গে সঙ্গে পান করে ফেলবে। আর ওতে সমস্ত নারী বুড়ি পয়সা শরম গাদে বের হয়ে যাবে। প্রত্যেক সেকেন্ডে একবার এমন করা হবে, যাইবি কোথায় পাইবি কোথায় ঠান্ডা পানি। আল্লাহর হাতে ধরা পড়েছো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে তার হাত থেকে কেউ ছুটতে পারবে না। শুনতে শুনতে ভয় কেটে গেছে। 7000 বছর ধরে ও তো কোয়াইউজুল্লাহ পামাকে কিরকম হয় নাকি দু দু তোরা বলিয়ে দেখ, মাজা খুলি বেলা দেবে, কোমর থাকবে না, ঠিক না? আজ থেকে 40-50 বছর আগে মুরব্বীরা সাক্ষী দেন, পুলিশের নাম শুনলে আজরাইলের চাইতে ভয় পেতাম, ঠিক না? উনি আল্লাহ পুলিশ আইছে। আগের পুলিশকে পোশাক দিল খাকি পোশাক, খাকি না? আমাদের ওইদিকে মধুর চাক কাটে যারা, ওদের পোশাকে ছিল খাকি। তো সরের পর পাঙ্খাস্তান নামে এক সর আছে, ওই সরে মালি মামলা খিয়া পার হইয়া উপার গেছে, মধুর চাক কাটতে হয়, মধু কাটা আলাদা। ওকে তো ওই যে একটা তলপাও থাকে, দূরিতে ওটা বন্দুক না, ওকে ধুমো তলবা, তা তো টের পাওয়া যাচ্ছে না। ওরে কপাল, ওই দেখে মহিলা পুরুষ গিরাম ছেড়ে দিলি। আর এখন পুলিশ এমন হয়েছে, আমাকে যাতে ঘোরাফেরা করে, পুলাবারে পুলিশের প্যান্ট ধরে টান দেয়, শার্ট ধরে টান দেয়, লুঙ্গি ধরে টান দেয়, বন্দুক চারটা হাতে নিয়ে দেখে বাইকে। ঠিক আছে, কথা বলেন ঠিক না? এরপরে পাবলিক পুলিশের সাথে মারামারি করে, পুলিশে বলে বেরিয়ে বেলায় দেয় পিটে, ঠিক না? যার নাম শুনতে শুনতে তোমার অন্তরের ভয় কাইটা গেছে। এই কাটার নাম কাটা না, যেদিন তারা খাবা সেদিন বুঝবা। একটা সগীরা গুনায় 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। জিজ্ঞেস করলাম আমি মুফাসসিরের কাছে, আরে কবিরায় যদি 7000 হয়, সগীরায় 10টা বছর কমনীয় কি? আপনাকে সেই দাবি না? সগীরা কবিরা দুইটাই 7000 বছর করে, তা কি ইনসাফ হলো? তাই সগীরা কবিরা ক্লাসিফিকেশনের দরকার কি, বাক করার দরকার কি? কয় সগীরাও আল্লাহর নাফরমানি, কবিরাও আল্লাহর নাফরমানি। দেখতে যেটা বড় ওইটার নাম কবিরা, দেখতে যেটা ছোট ওইটার নাম সগীরা। মুফাসসির ব্যাখ্যা করে একটা মিসাল দিয়েছে বড় সুন্দর। কয় 4 হাত লম্বা একটা সাপে যদি কেউ কামড় দেয় তাহলে লোকটা মরে। সাপে কাটা মানুষ মরতে দেখছেন কি দেখেন নাই? 4 হাত লম্বা সাপে কামড় দিলে মরে, কথা বলেন মরে। এবার ওই সাপটার কেউটো সাপের ছোট্ট এতটুকু একটা সাপ আছে, বাচ্চা আছে, ওই বাচ্চা সাপটায় কামড়ালি তো মরে না? হ্যাঁ, ওদের সগীরে সাপ 2 দিন বেশি মরে, দেরি লাগে মরতে, টাইম 2 দিন বেশি খায়। কবিরা সাপে কামড়াইলো যে টাইমে মারে, সগীরা সাপে কামড়াইলো যদি সেই টাইমে মারে, তাহলে কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর। আল্লাহ আর ইনসাফ ঠিক আছে, কথা বলেন ঠিক? তবে আল্লাহ কামুল হাকিমিন কয় বান্দা, ও নাসির তোমার সময় শেষ হয়ে আসছে, তুমি আর কথা লম্বা করে না, তাড়াতাড়ি মাথায় মাথায় মেরে দাও। এই জন্য দোস্ত জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ কয় আমি সব কিছু বানাইছি কোন মেশিন দিয়া, মানুষ বানাইছি হাত দিয়া। শয়তান লাগছে তোদেরকে জাহান্নামে নেবে, জান্নাত থেকে তো প্রথম বের করেই ছাড়ছে, এবার জাহান্নামে নেবে। ও 2 প্রকারের গুনাহ করাবে। আল্লাহ কয় আমি 1 প্রকারের গুনার দায়িত্ব নেব, 2 সগীরা আর সগীরা আর কবিরা 2 প্রকারের গুনার 1 প্রকারের গুনার দায়িত্ব আমি নেব। আমি যেই প্রকারের গুনার দায়িত্ব নেব, ওই প্রকারের গুনাহ তুমি যত করো ওই গুনাহ থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় আমি তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দেব।
আল্লাহু আকবার। আমার সাথে 10 দিন আপনি খালি ওয়াজের শ্রোতা হয়ে ঘুরবেন, তাই পলাই চলে আসবেন পিছনে। শত শত মাইল সবাই সবাই নিজে মোটরসাইকেল চালাইয়ে যায়। গরিব পার্টি পয়সা করে দিতে পারে না, তাহলে গাড়ি একটা নিয়ে গেলি সে বাড়ি এসে টাকা দেওয়া লাগে। আমিও তো গরিব মানুষ, কোয়ান্তে দেবো, সে মোটরসাইকেল চালাইয়ে যায় ইটেল উটেলের মধ্যে দিয়ে। এক এলাকায় পেশাব গেছে ওয়াজ করতে, হজের পরে বিশ্বাস করছে যে বাবারা আপনাকে যে কপাল, একেবারে সোনাদারি কপাল, ফাটা কপাল, এমন পীর পাইছেন সবাই কপালে এরকম পীর জোটে। কি খবর, নিজের কথা নিজে কোয়া যায় না, কার মধ্যে কি আছে কয়। শেষকালে একটা ওসিয়ত করে যাই, আমি যে জায়গা মারা যাব ওই জায়গায় মাটি দিয়ে কবর দিয়ে ওখানে সরানো করেন না। কেন হুজুর? কয় আমি যে গ্রামে মারা যাব ওই জায়গা ওরা যদি আমার মাটি দেয় তাহলে ওই গ্রামের মানুষ সব বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে। মরার আগে একটা কথা কয়ে গেলাম, খেয়াল রাখেন। বিশ্বাস অস্ত্রস করে যে রাত্রি শুইছে, এখন ওই অজের শ্রোতারা বাইরে বসে পর্যালোচনা করতেছে। এত বড় ভাগ্যবান পীর, কাগে এলাকায় মরিয়ে তাকে বড় লোক বানাবে, ওই আমরা পিঠে মাইরে আমাকে উঠোনে মাটি দেবে, আমরা বড় লোক। বাইরে বের হইছে পেশাব করতে জন্য সেই উঠোনে সকালে পিঠে গিয়ে মাই দিয়ে উঠোনে মাটি দেবে। ও শুনিয়ে যাই কথা না কে পিসাবে কয় যে সব দেখা করা যায়, এই সকাল পর্যন্ত থাকলে দুধের মাইরে মাটি দেবে। এরা বড় লোক ব্যাপারে মাইরি দেন না, পীরের কাছে গেলে ধনী হওয়া যায়। আছে না আমাকে দেখায়? আল্লাহু আকবার। মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাপড়া চেনে, কুত্তাই চেনে ছাই, ঠিক না? গরুর দ্বারে গরু যায়, কুত্তার দ্বারে কুত্তা যায়, মানুষের দ্বারে মানুষ যায়। তো পেশাব কয় জাকুরস ঘুমোইছেন কি একটু দেখ, কয় যে হুজুর যাচ্ছে আস্তে আস্তে, ভালো করে খেয়াল কর, সব ঘুমোই গেলে এই জায়গা থাকা যাবে না বজর পর্যন্ত, রাতারাত কাটিয়ে পড়ে। মোহাম্মত করেন, ভালোবাসেন। আমি আপনার ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুরের বাঘ হয়েছে, মূলত ফরিদপুর, ঠিক না? আল্লাহ বেঁচে থাকলে আরো আসা যাবে। আল্লাহ কোরআন হাদিস, 23 বছরের কোরআন হাদিস, দুইটা আয়াতের কথা বলতে এত সময় লাগে। সবই কোরআন হাদিসের সাথে উলামায়ে কিরাম বুঝতেছে, শিকড়ে জড়ানো আছে না নাই? তো 23 বছরের 30 পারা কোরআন শরীফ কইতে জীবন শেষ হয়ে যাওয়ার পরও বাকি থেকে যাবে হাজার হাজার, বেঁচে থাকলে আরো আসবো। তা আজকে যেটুকু ইচ্ছা করছি এটুকু বলে যাবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। আল্লাহু আকবার। তাহলে কবিরার দুয়ে গুনায় একই বিচার। এবার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তুমি তো আগে বললে যে আল্লাহ কবিরা সগীরা একই শাস্তি, এই কথাটা কেমন হলো? আল্লাহ কয় ঠিক আছে, আমি এক প্রকার গুনার দায়িত্ব নিলাম, তুমি টেনশন মুক্ত হও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে গুনার দায়িত্ব নেব ওই গুনার থেকে তোমার তওবা করা লাগবে না, বিনা তওবায় মাফ। কোন সুবহানাল্লাহ। আর আমি যে গুনাহ মাফ করে দেই, আমার একটা স্বভাব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনার শূন্য স্থান নেকি দেয়া পূর্ণ করিয়া দেই। সুবহানাল্লাহ। এবার আপনাদের দাবি কি? আল্লাহরে সগীরা গুনার দায়িত্ব দেবেন না কবিরা গুনার? বুঝে উঠতে পারতেছেন না? আল্লাহ এক প্রকার গুনার দায়িত্ব নিতে চাচ্ছে, তা আল্লাহরে কোন গুনার দায়িত্ব দিলি? বাংলায় কবিরাই দিয়ে দেই। আল্লাহ কয় তুমি বলদ বোঝো না, এই জন্য আমার কবিরা গুনার দায়িত্ব দিচ্ছ। সগীরা গুনাহ বেশি মারাত্মক, ওর থেকে বাঁচা বড় কঠিন। একটা বড় সাপে দংশন করতে গেলে ফানা তোলে, সাপটা যদি বড় হয়, ফানাটা বড় হয়, ফানা তুইলা ফস করে একটা শব্দ করে। সাপ যদি বড় হয়, শব্দটা জোরে হয়, শব্দটা কানে আসে, জাম করে লাফ দিয়া আত্মরক্ষা করতে পারো। আর সাপটা যদি ছোট হয়, ফানাটা ছোট হয়, তার শব্দটা ছোট হয়, সাপের শব্দ না নাকের শব্দ টের পাইবা না, প্যান্টের মধ্যে ঢুকে পড়বে, জুতোর ভিতরে বসে থাকবে, বালিশের নিচে যে লুকায় থাকবে, জামার শার্টের মধ্যে ঢুকে যাবে, মেরে দেবে। আর মারলেই তো তুমি ছোট সাপে কামড়াইলেও মারে, 7000 বছর জাহান্নাম। সুতরাং ছোট গুনাহ থেকে সগীরা গুনাহ তুমি বুঝতে পারবে না, কোন ফাঁকে ফাঁকে হয়ে যাইবে, ওর মারির থেকে বাঁচা কঠিন। আর বড় গুনাহ দেখতে বোঝা যাবে, ওটা বড় সাপ ফস করবে, আর তুমি টের পাইবা, ওর থেকে তুমি আত্মরক্ষা নীতি করতে পারবা। তাই আমি আল্লাহ তাআলা সগীরা গুনার দায়িত্ব নিলাম, কবিরা গুনার দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ কয় যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করিয়া দেব।
আমার এই সগীরা গুনাহ থেকে মাফ করে ক্ষমা করার পদ্ধতি কি? ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের স্বভাব কি? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, সমস্ত নেক আমলের সমস্ত গুনাহকে ধ্বংস করিয়া দেয়। 5 ওয়াক্ত নামাজে তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সগীরা গুনার মাপের পদ্ধতি হুজুর শিখিয়েছেন। আসসালামাতুল খামস, হাতের আঙ্গুলটারে একটু ফাঁকা কইরা দেখেন। আপনি একটু দেখেন, আপনারা একটু দেখেন, যেটা যেদিক যতখানি যায় দেখেন। এইটা ফজর, এইটা জোহর, একটু মাঝারি ধরনের ফাঁক। এরপরে জোহর থেকে আসর ছোট ফাঁক, আসর থেকে মাগরিব ছোট গ্যাপ, মাগরিব থেকে ঈশা ছোট গ্যাপ, এবার ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা গ্যাপ, ঠিক না? আসসালামাতুল খামস, নবী বলেন হাতের 5টা আঙ্গুল 5 ওয়াক্ত নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, সারা রাতের পরে ঈশা ফজর। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতিতে নিয়মতান্ত্রিক পড়ো, তাহলে 2 নামাজের মাঝে মাঝে যত সগীরা গুনাহ, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই বড় হাসানাত না 5 ওয়াক্ত নামাজে মাঝের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় গ্রাস করিয়া ফেলে। 2 নম্বর ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, এই সগীরা গুনাহ মাপের আরেকটা মেডিসিন। ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, এই জুমা পড়েছ, আগামী জুমা পড়বা, নিয়ত আছে। মাঝে কয় দিনের গ্যাপ? 6 দিন, 7 দিন বলে, শুক্রবার সহ না 7 দিন। বিশ্ব শুক্র কি বলা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কয় দিন? 6 দিন। আল জুমুআতু ইলাল জুমুআহ, 2 জুমার মাঝখানে 6 দিনের গ্যাপে যত সগীরা গুনাহ হবে বান্দা, 2 জুমার ওসিলায় আমি আল্লাহ মাফ করিয়া দেব। 3 নম্বর রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, নিয়ত আছে ইনশাআল্লাহ। মাঝে কয় মাসের গ্যাপ? হ্যাঁ, সালাক হয়ে গেছে, এবার টের পাইছে। আর নাই কইতো 12 মাস। দুই রমজানের মাঝখানে কয় মাস? নবী বলেন রমাদান ইলা রমাদান, 2 রমজানের মাঝখানে 11 মাসের গ্যাপে যত সগীরা গুনাহ হবে, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এই 3 প্রকার ইবাদত মাঝের সমস্ত গ্যাপের সগীরা গুনাহ মাফ কইরা দেবে। শর্ত হলো ইযাতানাবাল কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করে চলতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার ইবাদত? বাঙালি চালাকি করে কয় 2 রমজান, এই যদি মাঝখানে 11 মাসের গুনাহ সব খাইয়ে ফেলা যায়, তাই তো জুমু আর রক্তি নামাজ না ঋতু অসুবিধা কি? তো 2 রমজান মাঝে আছে না? নবী কয় সাজাইছি কিভাবে, তা কি তোমার মনে আছে? তোমার বস্তার যদি আগে 5 ওয়াক্ত নামাজ থাকে, তাহলে ইলাল জুমুআতু ইলাল জুমুআহ, তাহলে এই 2 জুমায় কাজ করবে। বস্তার মধ্যে যদি আগে 5 ওয়াক্ত নামাজ থাকে না থাকে, তাহলে তুমি শুকুর আলী মুসল্লি, খালি শুক্রবারে নামাজ পড়ো। ও শুকুর আলী মুসল্লি, তোমার 2 জুমা ওয়াকাজ হয়ে যাবে। শর্ত হলো আসসালামাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ আগে বস্তায় থাকতে হবে। কথা বলেন ঠিক? তুমি মনে মনে পাছা চাপড়াইতে আসছো, নাচতে আছো, 2 রমজানের রোজা রেখে ছেড়ে দেবো 11 মাস আল্লাহর হাতে। আল্লাহ তো বলছে মাফ কইরা দেবে। নবী তো জীবনে মিথ্যে কথা কয় না, মাফ কইরা দেবে। 2 রমজান রোজা রাখছি, এখন যা খুশি করে বেড়াই। তোমার 2 জুমার কাজে লাগার জন্য আগে লাগবে 5 ওয়াক্ত নামাজ। পড়বেন দোস্ত, পড়বেন। হাত দেখতে চাই না, পড়বেন। মজবুত মনের সিদ্ধান্ত নেন, পড়বেন। 5 ওয়াক্ত নামাজ একা একা ঘরে বসে, দোকানের মধ্যে, কোন জায়গায়? মসজিদি না বাবার দরবারে? খানকি শরীফি না, খানকা। মসজিদের চাইতে খানকার গুরুত্ব বেশি দিচ্ছে, ঠিক? এই শয়তানরা মসজিদের চাইতে খানকারে গুরুত্ব বেশি দেয়, দেয় কি দেয় না?
মসজিদের সাথে তুলনা চলে। মসজিদ হলো কাবার ব্রাঞ্চ, বলুন মসজিদ হলো কাবার ব্রাঞ্চ, হেড অফিস মক্কা, ঘর কাবা ঘর, বলুন ঠিক কি ঠিক না? ইন্নার রাহমাতা তানজিলু আলা রাসিল কাবা, সর্বপ্রথম আরশে আজিম থেকে রহমাতান নূর পড়ে কাবার পিঠের উপরে, এরপরে সমস্ত মসজিদের দিকে বন্টন হয়, নাকি খানকার দরবার শরীফের দিকে? বসিবার স্থানে, বসিবার স্থান বহু জায়গা আছে, মাওয়ার ঘাটে দৌলত দিয়ে অনেক বসিবার স্থান আছে। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, নামাজ হবে কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর আল্লাহ, আমার আল্লাহর মতো আল্লাহ হয় না, ঠিক না? চমৎকার আল্লাহ। আল্লাহ কয় আমল করবি কম, নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। বুখারী শরীফে আছে না নাই? উলামায়ে কেরাম সাক্ষী দেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমার উম্মতের ফজিলত হলো আমল করবে কম, সওয়াব হবে বেশি। নামাজ পড়বি মসজিদে যায়া জামাতে এক ওয়াক্ত, তোরে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া হবে। জামে মসজিদের বরকতে 500 গুণ, আর জামাতের বরকত 27 গুণ, আছে না নাই? এক রাকাতে 527 রাকাত, ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়বি, 1054 রাকাত নামাজের সওয়াব পাইবি। ইশার 4 রাকাত জামাতে পড়বি, 2108 রাকাত নামাজের সওয়াব পাইবি। যোহরের 4 রাকাত জামাতে পড়বি, 2108 রাকাত নামাজের সওয়াব পাইবি। আসরের 4 রাকাত জামাতে পড়বি, 2108 রাকাত নামাজের সওয়াব পাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু আরসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি ওয়া মান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা আখিরাতের জমি চাষ করে, আল্লাহ কয় অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক দেই। ডিউটি তোর কম, বেতন তোর বেশি, মেহনত তোর কম, তোর পারিশ্রমিক বেশি। ওরে চাকরি করবি অল্প টাইম, বেতন পাবি বেশি। নেকি করবি, মেহনত করবি কম, ইবাদত করবি কম, সওয়াব পাবি বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ হবে কোন জায়গায়? মহিলারাও যে আরেক দরবার হয়েছে, মহিলারা জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, কয়েকদিন পর না কয়ে দিল যে ইমামতিও করবে। আসলো আসলো বলে দলিল দিচ্ছে তো কয় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলেছেন আমাকে যেমন নামাজ পড়তে থাকো তোমরা এরকম পড়ো। অতএব আপনারা ইমাম আবু হানিফার নামাজের মতো নামাজ পড়েন না, ইমাম শাফিঈর নামাজের মতো নামাজ পড়েন না, নবীর নামাজের মতো পড়েন। এই দলিল দিয়ে কয় হুজুর এই নবী কি নারী না পুরুষ? আমাদের নবী নারী না পুরুষ? এবার ওরা কয় নবী বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। হুজুরে বলছেন হুজুর পুরুষ, সমস্ত নারী আর পুরুষ হুজুরের উম্মত, সবাই হুজুরের মতো নামাজ পড়তে হবে। নবীও যেমন পড়ছে নারী পুরুষ তেমন পড়বে। নবীও মসজিদে নামাজ পড়ছে, নারীরা মসজিদে নামাজ পড়বে। নবী ঈদের নামাজ পড়ছে, নারীরা ঈদের নামাজ পড়বে। নবী জীবন নামাজ পড়ছে, নারীরা জীবন নামাজ পড়বে। নবী জানাজার নামাজ পড়ছে, নারীরা জানাজার নামাজ পড়বে। যেহেতু রাসূলের হাদিস হুজুর বলছেন আমি যেমন নামাজ পড়ি এরকম পড়ো, হুজুর কইছে। এই দলিল দেয়। তাই তোমার দলিলে তুমি আগে আগে জায়গায় ঠিক কি পারো নাকি দেখো তো। নবী যেমন নামাজ পড়েছেন ওই রকম পড়তে বলছে। তো নবী কি মুসল্লি হইয়া বেশি পড়েছেন না ইমাম হয়ে বেশি পড়ছেন? বোঝেন নাই? নবীর মুসল্লি পিছনে কের পিছনে বেশি টাইম পড়েছেন না ইমামতি করেছেন বেশি টাইম? ইমামতি করেছেন না? 22 ওয়াক্ত মাত্র বুড়ো কালে যাইয়া অসুস্থ হইয়া আবু বকরের পিছনে নামাজ পড়ছে, আর গোটা জীবন ইমাম ছিলেন। তো নবীর নামাজের মতো যদি আমাদের সবার নামাজ হয়, তো তোর বউরে মসজিদের ইমাম বানায় দে, নবীর নামাজের মতো নামাজ পড়ায়। সময় নাই অধিক যার, আমি যা হাতে নিচ্ছি ওইটুকু শেষ করি। অন্য হুজুরা করেন, অন্য হুজুরা করেন, যেটাই করতে যায় কোন সেইটাই দরকার। কি করবো? তারা মাছ দাগ দাগ কুম্বা কুজা কুজারে হাম এদলে মানসদারে জু দিল বা কুজা কুজারে হাম কবিরা আর সবিরা। ওই জায়গা হাত দেই মারাত্মক জায়গা। আমি কইছি না ওই ইবাদতের কথা অন্য হুজুরা বলবেন ইনশাআল্লাহ। আমি গুনার কথা কয়টা কই, আর সবাই আল্লাহরে চিনেবে, আমি শয়তানকে চিনিয়ে দিয়ে দেই। শয়তান আল্লাহ থেকে ভুলে যায় কে? আল্লাহ থেকে ভুলে যায় কে? জান্নাত থেকে কান ধরে আমাদের বের করতেছে কে? কার কথা? কার কামে? শয়তানের কামে না? পীরে ঢুকতে দেবে না অঙ্গীকার করে আসছে কে? শয়তান। রাসূল ভুলে যায় শয়তান। ফরজ ওয়াজিব থেকে সরায় যায় কে? এই জন্য আমি শয়তান চিনি।
আল্লাহ তো আল্লাহ কইছে তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। কি গুনাহ? আমরা পুরুষরা মসজিদে নামাজ পড়বো কোথায়? একটু না কইলে আবার বাকি থেকে যাবে। হযরত উসমান, তৃতীয় খলিফা উসমান, নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। প্রত্যেকটা কথা মনে রাখবেন না। তারপরে যাই একজনের পেছায় ধরবে, আরে মনে না কি ও কি স্বভাব। আমাকে এই বিটারা কত কষ্ট করে বাড়ি যাইয়া দাওয়াত দিয়ে আসছে, আমরাও গামতে গামতে চলে আসছি ভাঙ্গা গলায় গাড়ি ঘোড়া দিয়া। আরাম না রে দেখা বসে নিরিবিলি বসে কথা শুনবেন, উকি ঝুঁকি বলেন কি একেবারে খেজুর গাছের ঠিলের মতো নালির সাথে টাইট করে পাতি রাখবেন, নালি রস বাইরে পড়বে সব। গুড় তো দূরের কথা, এক গিলাসে নিয়ে খাতি পারবা না, টাইট করে পাতা থাকবে। উসমান হাজির, আলী উপস্থিত, হুজুরকে আমি এলেমের টাউন আর আমার এই গেট হলো আলী। কোন সুবহানাল্লাহ। আলীর যখন বয়স 20 বছর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের চিফ জাস্টিস করে হযরত আলীকে পাঠিয়েছেন, তুমি বিচারপতি হয়ে যাও। বিচার যোগ্যতা হযরত আলী এত পারদর্শী ছিলেন। আইসে গেলে না বললে অসম্পূর্ণ থাকে, বলবো? দুই সাহাবা রুটি খাইতে বসছে, হযরত আলীর কথা একটু না কই গেলি ভালো লাগতেছে না, রাদিয়াল্লাহু তাআলা পড়েন রাদিয়াল্লাহু তাআলা। দুই সাহাবী রুটি খাইতে বসছে, একজনের ব্যাগে ছিল 5 রুটি আর একজনের ব্যাগে 3 রুটি। এই 5 আর 3 8 রুটি দস্তারখানে নামাইয়া দুইজন খাইতে বসছে। ইতিমধ্যে মেহমান একজন আসছে সাহাবী, উনিও সালাম দিয়েছে। আর আরবে খাবারের সময় সালাম দিয়া মানে আমার একটু খাইতে দাও। যদি খানে যাই খাইতেছে যারা, ওরা যদি সালামের উত্তর দেয় তাহলে আর খান বসেন বলা লাগে না, জুড়ে দিলে হয়ে যাবে, শুরু করে দেওয়া যায়। আর ওরা যদি উত্তর না দেয় তাহলে বোঝা যাবে যে শরীবটি পায়। তো দুইজনে 8 রুটি নামাইয়া দস্তারখানে খাইতে বসছে। এর ভিতরে তৃতীয় সাহাবী এসে আসসালামু আলাইকুম, ওরা কয় ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে বসেন খান। এখন রুটি তো 8টা, দুইজনের মেহমান মোট হলো কয়জন লোক? কয়টা করে ভাগে পাবে এক একজনে? 3.25 খানের পরে আবার একটু তাকে তা আবার ভাগ করা লাগে, তো ওভাবে তো আর খাওয়া যায় না। তো ওই বাসে 8 রুটি এক জায়গায় রাইখে একটা করে আনে, সিঁড়ে 3 জনে খায়, একটা করে আনে, সিঁড়ে 3 জনে খায়। এইভাবে 8 রুটি খাওয়া শেষ। লাস্টে যাইয়া ওই আগন্ত মেহমান উনি 8টা টাকা দস্তারখানের পর রেখে চলে গেছে, আপনারা দুইজন নেন বলে যায়নি যে কে কয় টাকা নেবে। তো চলে যাওয়ার পরে উনি রুটি 8টা টাকা দিয়ে চলে গেছে। এখন এই দুইজনের টাকা নিয়ে ঝামেলা বাঁধাইছে। 5 রুটি এলাকায় দোস্ত, টাকাও 8টা, রুটিও 8টা। তা তোর তো ছিল 3 টাকা, 3 রুটি, তা তুই 3 টাকা নে, আমার 5 রুটি, আমি 5 টাকা। বিচার এরকম হবে না? কি বলেন আপনারা? কি করেন? তা কি করেন? এর মাথা জাগতেছেন তো কোন একটা কোন তো কি 3 রুটি আলা পায়, ওই লোক কার রুটিতে খাইছে তা ঠিক আছে। হ্যাঁ মিয়া, হাদিয়ার টাকা তুমি 4 টাকা, আমি 4 টাকা, তোমার 4 টাকা আমার 4 টাকা। ও কাটতে যাচ্ছে কাকা, ধরি না আমারতেই খাইছে, আমি একটু কম খাইছি। এই নিয়ে ঝামেলা বাঁধাইছে। বিচার কে করবে? দুইজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, যে বলতেছেন হযরত আমাকে দুইজনের বিচারটা একটু করে দেন, এই 8 টাকা কে কয় টাকা পাবো? তো হযরত আলী বলছেন কি যে 5 রুটি আলারে কইছে যে মিয়া 3 রুটি আলারে, তোমার কয় রুটি? 3 রুটি। তো তোমার উনি কয় টাকা দিতে চায়? 3 টাকা দিতে চায়। হযরত আলী বলতেছেন যে যা দেশে নিয়ে সরিয়ে পড়ো, সঠিক বিচার করলে তুমি বাবা মোটে 1 টাকা, তোমার 3 টাকা দিতে তো বেশি দিচ্ছে, সরিয়ে পড়ো। ও কয় যে হুজুর বুঝলাম না তো ঘটনা, ওর 5 রুটি আমার 3 রুটি, ও যেটা করছে ওর উপরেও যদি সঠিক বিচার থাকে, ও কয় আমি 5 টাকা, ও 5 টাকা, আমি 3 টাকা, এটা তো সবাই বুঝতেছি। তার উপরে আবার সঠিক বিচার করলে আমি পাই 1 টাকা আর ও পাই 7 টাকা, আমি টাকা পাই না পাই সে সঠিক বিচারটা শুনবো। বিচারটা আমি শুনবো, সঠিক বিচার কি? তো হযরত আলী বলতেছেন মিয়া
তোমরা 8 রুটি 3 জনে খাইছো, আস্ত রুটি তো সমান ভাগ করার কোনো উপায়ই নাই, আছে? নিশ্চয় ভেঙে চুরে খাইছো। তা কিভাবে হয়েছে বুঝে নাও। তোমার কয় রুটি? 3 রুটি, 3 জনে খাইছো, প্রত্যেক এক একটা রুটি 3 টুকরা হয়েছে। তাতে তোমার 3 রুটিতে কয় টুকরা? 9 টুকরা। আর ওর 5 রুটিও এক এক রুটি 3 টুকরা হয়েছে, তাহলে 15 টুকরা। 15 আর 9 24, 15 আর 9 24। তোমরা কয়জন? 3 জন। তো 24 টুকরা 3 জনে খাইছো, এক একজনে কয় টুকরা করে খাইছো? 8 টুকরা। তাহলে তোমার রুটি 3টা, তাতে হইছে 9 টুকরা, তার 8 টুকরায় তুমি খাইছো। বুঝেন নাই? তোমার রুটির 1 টুকরা খাইছে মেহমান, আর ওর 5 রুটি, তাতে হইছে 15 টুকরা, নিজে খাইছে 8 টুকরা, 7 টুকরা খাইছে মেহমান রে। তাহলে ওর 7 কান খাইছে মেহমান, আর তোমার 1 কান খাইছে, টাকা 8টা। এবার তুমি কয় টাকা পাবা? কয় যে হুজুর আমার 3টা দিলেই হবে। এইরকম দুটা মানুষ কি কব পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হযরত ওমর তখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন। এক মহিলা আসছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, সারা গা ক্ষত বিক্ষত, কাঁদতে কাঁদতে চিল্লাইতে চিল্লাইতে মহিলা খলিফাতুল মুসলিমিন ওমরের আশ্রয় নিয়েছে। পিছন দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আসছে, হাতে বড় লাঠি, বিশাল এক তাগড়া জওয়ান। আইসা হযরত ওমরের সামনে মহিলাকে মারার জন্য তাড়া করতেছে, কিন্তু প্রেসিডেন্টের সামনে তো মারার সুযোগ নেই, লোকজনে ঠেকায় দিচ্ছে। এবার ওই লোকটা কয়, খলিফাতুল মুসলিমিন এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেন। হযরত ওমর বলতেছেন, কেন? কয় ও জিনা করছে। কয় কিভাবে বুঝলে? তুমি দেখেছো? কয় না হুজুর, আমি বুঝছি এমনিতেই, ও আমার সাথে বিয়ে হয়েছে 6 মাস। কয় মাস? ওর সাথে বিয়ে হয়েছে 6 মাস। আজই মাত্র ওর একটা সন্তান, পুত্র সন্তান জন্ম নিয়েছে। 6 মাসের ভিতরে সন্তান জন্ম নেওয়াটা বিরল হতেই পারে না। ও নিশ্চয় বাপের বাড়ি থাকতে বিয়ের আগে আগে কাছে তাকাম কইরা গর্ভধারণ করেছে, সেই সন্তান আমার বাড়ি এসে ডেলিভারি করেছে। ও জিনা করে পাথর মেরে শেষ করেন। হযরত ওমরও দেখছে, তাই তো সঙ্গে সঙ্গে ওমর কয়, এই মহিলাটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা ছিলেন। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, মহিলাকে পাথর মারা যাবে না, মহিলাকে পাথর মারা যাবে না। কেন? কয় পাল আল্লাহু তাআলা, আল্লাহর কোরআনের বিচার মতে মহিলার সন্তান 6 মাসেই বৈধ সন্তান, 6 মাসে বৈধ সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আমলুহু ওয়া ফিসালু 30 শাহরা, মহিলারা বাচ্চাকে গর্ভধারণ করার প্রথম দিন থেকে নিয়া বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এরপরে দুধ খাওয়াবে, এই সব মিলে 30 মাস। কয় মাস? সব মিলে 30 মাস গর্ভধারণ করার টাইম, এরপরে দুধ খাওয়ানোর টাইম, সব মিলে 30 মাসে 2.5 বছর। 6 বছর। এবার দুধ পান করানোর টাইম আবার অন্য আয়াতে আল্লাহ ওর থেকে ভাগ করে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যে নারীরা তাদের বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় 2 বছর পান করাবে। কয় বছর? 24 মাস। কয় মাস? লক্ষ্য করতেছেন কথা? পেটে বাচ্চা নেওয়ার শুরু দিন থেকে নিয়া বাচ্চারে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার টাইম হামলুহু ওয়া ফিসালু 30 শাহরা, 30 মাস। এর থেকে অন্য আয়াতে আবার বলে দিল দুধ খাওয়াবে 2 বছর, 24 মাস। চলে গেল 24। তাহলে পেটে রাখার টাইম কয় মাস? কয় মাস? আয়াতটা পড়ে দিয়েছে হযরত আলী। হযরত ওমর শুনে পায়, লাউলা আলিউল্লাহ হালাকা উমর, আলী যদি আজকে এই জায়গা না থাকতো ওমর ধ্বংস হয়ে যাইতো। এই নারীরে হারামজাদা মনে কইরা, এই নারীকে হারামকারিনী মনে কইরা পাথর মেরে শেষ করে দিলে আমি গুনাহগার হইতাম। এত সুন্দর বিচারক, এত বড় আলী, এত বড় আলেম আলী উপস্থিত, হযরত ওসমান উপস্থিত, আবু হুরায়রা, আয়েশা উপস্থিত, আয়েশা বড় আলেমা, এইরকম সব সাহাবার উপস্থিতিতে হযরত ওমর বললেন, আজকের দিন থেকে আর কোন নারী মাত্র 2 মসজিদ ছাড়া, কাবার মসজিদ আর
আর মসজিদে নববী, হজ সংক্রান্ত এই দুই মসজিদে নারীদের আসতে হবে। এই দুই মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নারীরা জামাতে নামাজ পড়তে পারবে না। একজন সাহাবা প্রতিবাদ করলেন না, আর 1400 বছর পরে আইসা সেই মহিলাকে মসজিদে নেওয়ার জন্য একেবারে নামছে মাজায় গামছা বেঁধে। ঠিক সাবধান থাকবেন, নো টক বাট উস্কুত, কথা হবে না। চলে যাবেন জামিয়াতুস সুন্নাহ, চলে যাবেন বাহাদুরপুর, কিতাবে বোঝাই মাদ্রাসায় ওই চটি বইয়া লাগে ফালাই পড়ে যেন বিপদগামী হয়ে নিবে। বুখারী শরীফ, বুখারী আগে ঠিক না, একটু পরে ঠিক কথা আরো কোয়েন আমার কাছে বুখারী শরীফ, বুখারী শরীফ আজ যে বুখারী শরীফ 5 থেকে 6 পাতা। আরে মিয়া জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর যে দেন বুখারী কারে পায়? একখান বুখারী এই চেয়ারে তুলি আমারে কোনায় কিছু তো জায়গা থাকবে না, ঠিক না? 1.5 ফুট লম্বা, 1 ফুটের বেশি চওড়া, 14 ইঞ্চি চওড়া, 20 ইঞ্চি 22 ইঞ্চি লম্বা, এত মোটা, তার নাম বুখারী। নিয়তটুকু কেন বলেন বুখারী শরীফ? সাইকুল আমার সাথে থাকে মজিবা ভাই, এই বছর 2-3 থাকতো না, এবার আবার থাকে। পুলিশের চাকরি করতো, শরিয়াতপুর লাইনের থেকে উনি রিটায়ার্ড। এমন সুন্দর চেহারা, এমন স্বাস্থ্য, ওইরকম উপযুক্ত জুয়ান দারোগা মানুষ, স্বাস্থ্য শরীরে খেয়ে দিয়ে আছে ভালো, আমার সাথে ঘুরে ফিরে খাবার দাবার ভালোই খায়। আমার সাথে থাকে বেশি, বাড়ি চুদ্দর খাতে, আমি তো খাতি পারি না, শুকনো মানুষ। অপরিচিত এলাকায় গেলি আরে কায়দা, সবাই মনে হয় যে প্রধান বক্তা উনি। আমি শূন্য জানা মানুষ, পোশাকের বাপ নাই, ব্যাগটা আমার গালে মনে হচ্ছে হুজুরির খাদেম। আমার সাথে মুসাফাও নাই, সালাম কালামও নাই, সব দারোগা। উনি একটু ইশারা, আমি পয়লা পেয়েছি ভাই এত বড় মুসাফার সামলাতে আমার কষ্ট হবে, ওরা যা বুঝে বুঝুক, এ কাজগুলো আপনি রেখে ফেলেন। মুসাফা সব মুসলিমার দারোগা। এরপরে নাস্তায় সব উনারে, মানে থাকলি দেয়, না থাকলি না দেয়। ওয়াজের আগে যত ফাংশন সব বড্ডা বড্ডা মসজিদের দারোগা। আর ওলামায়ে কেরাম আবার গিরে গিরে সাতক্ষীরে গেছে, এই ঘটনা হলো সাতক্ষীরে। গিরে গিরে বসছে, জিজ্ঞেস করতেছে ওনার কাছে, হযরত আপনি ফারেক কোন জায়গা? ওলামায়ে কেরাম ফারেক বলে তো, মাওলানা পাস করার ফারেক পারে। তা উনি কয় শরীয়তপুর পুলিশ লাইন। যশোর রেল স্টেশন মাদ্রাসা আছে, ওই রেল স্টেশন মাদ্রাসাতে যারা ফারেক, তাকে যদি জিজ্ঞেস করে আপনি ফারেক কোন জায়গা, যশোর রেল স্টেশনে। তার রেল স্টেশনে কি পড়ায় নাকি কেউ? ওই মাদ্রাসা মানে রেল স্টেশন, মানে রেল স্টেশন মাদ্রাসা। তো ওরাও বুঝতে পারেন, ওরা মনে হচ্ছে শরীয়তপুর পুলিশ লাইন মানে পুলিশ লাইনের ভাষা কোনো মাদ্রাসা, জাহাঙ্গারি উসমানিয়া মাদ্রাসা। এতক্ষণ বুঝতে কয় যে হুজুর খেদমতে কোথায় আছে, কি করেন টরেন? কয় যে বুখারী শরীফ পড়াই। বুখারী শরীফ পড়ায়, তাহলে সাইকুল্লাহ দিস যে বুখারী শরীফ পড়াইছে। কোন জায়গা পড়ার? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়ায়। সাইকুল্লাহ দিস। এরপর কয় পুরি কপাল, এই ধোঁকা দিয়ে সব খালো। হাসা হাসি কয় যে হুজুর আলো ওই যে কোনায় বসা, ওই দিয়ে দোস্ত এইরকম বাংলা বুখারী শরীফ বউরে বলে সাইকুল্লাহ দিস কলাতে। 12টা বছর পড়ছে জন্মের পড়া, 40 বছর বুখারী শরীফ পড়ায়, তাই নিজের নামে সাইকুল্লাহ দিস কইতে সাহস পায় না। বুখারী শরীফের যা বোঝা দরকার বুঝছি বলে দাবি করতে সাহস পায় না। আল্লামা আনোয়ার কাশমিরি 40,000 ছাত্র বুখারী শরীফ পড়াইছে। হুসাইন আহমদ মাদানী 42,000 ছাত্র বুখারী শরীফ পড়াইছে। এরপরেও কয় নবীর রওজার পায়ের কাছে বইসা বুখারী শরীফ পড়াইছে 18 বছর। এরপরে কয় যে বুখারী শরীফ যা বোঝা দরকার ও অত বুঝতে পারিনি, ও ইমাম আবু হানিফা যা বলছে তাই। আমার মাতবাড়ি ওর মধ্যে চলে না, ওই বুড়ো যা করে গেছে তাই করতে হবে।
এতদিন খেটি পিটিয়ে রসুলের পায়ের ধারে বসে বুখারী শরীফ পড়ায়, তাই কয় যে বুখারী শরীফ কি লেখছো আমার বুঝার কায়দা নেই, ওই বুড়ো যা বুঝে ঠিক আছে আবু হানিফা ওই ডেই ঠিক আছে তাই করতে তালে তাই। আর জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শাক বেছে, লাউ বেছে, কদু বেছে, সকালবেলা সিম বেছে, বিকেল বেলা একটু দাঁতের মাঝে বেঁচে বেড়ায়, চটি বই করে বুখারী শরীফ পড়ায়। ইসলামকে বিভ্রান্ত করার জন্য, মহিলাদেরকে সব বেপরদা করার জন্য, এই বেহায়া করার জন্য তাদেরকে পাঠাচ্ছে, যাও ও গ্রামে যাও, ও গ্রামে যাও, এই গ্রামে যাও, সেই গ্রামে যাও, এসো তাকুরি এসো, দেশটার একের উই পোকার মতো খেয়ে ফেলা দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক? সতর্ক থাকবেন তো। মাসলা শুনবেন কার কাছে? আলেমের কাছে। আগামীকালকে মাইকিং হলো, হবে না এই ওয়াজ যা করতে চাইছিলাম তাই যাবেন, আর একদিন করতে হবে পারতেছি। সকালবেলা মাইকিং হচ্ছে, সুখবর সুখবর সুখবর, শোনেন সুখবর। আগামী 15ই নভেম্বর থেকে জামিয়াতুস সুন্নাহর শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব সমস্ত নারীদেরকে বিনা পয়সায় সিজার করিবেন। সবাই মনে আর চৌতি করে বাচ্চা মেয়ের এত পয়সা হয়তো হুজুর ভাও ই করবে পয়সা করে নিয়ে। সুখবর সুখবর। 15ই নভেম্বর থেকে বিকেল 4টা থেকে হযরত মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি জামিয়াতুস সুন্নাহর প্রিন্সিপাল, উনি সমস্ত চক্ষু রোগীদেরকে নিজে হাতে চক্ষু অপারেশন করিবেন এবং লেন্স সংযোজন করিবেন। সুবহানাল্লাহ। এইরকম যদি কয় কোন মানুষ, কোন মহিলা, ওই মাওলানা আব্দুল মুমিন সাহেব, ওই মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি এগিয়ে কাছে কি এই প্রেগন্যান্ট গর্ভবতী ডেলিভারি রোগীকে নিয়ে কি হুজুরের কাছে যাবে? যদি কেউ মোহাম্মত করে যাইও বসে, তাহলে কই হুজুরকে এই রোগীর গায়ে হাত দিয়ে ঠিক হবে? বাচ্চারে পেট থেকে বের করে নাড়ি কাটতি কি কেটে ফেলতি, কি কাটে ফেলে কোয়া যায় নাকি? মানে আরো কত আছে না কাটা, একটা কাটতে আরেকটা কাটি বলি বেড়া কি বিপদ। এই হুজুরা ওর কাম শেখে নাই, আমরা কেউ তার কাছে যাবো না। আমরা জানি হুজুররা মাদ্রাসায় পড়ায়, আবি কলা হাদাসানা, জীবনে মেডিকেল সায়েন্স পড়ে নাই, কোনোদিন ওই লাইনে মেহনত করে নাই। এই হুজুরও পারবে না। কালি কালি আমার বউরেও জায়গা নিয়ে মারার দরকার নাই, বাচ্চারেও জায়গা নিয়ে নারী কাটতে নাবি কাটতে সেনু কেটে বেলায় দেয় কি এখন বিপদে পড়ে যায়, ও মূর্খ হুজুরের কাছে নেওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক না? ঠিক না? কেউ যাবে না। নিয়ামতুল্লাহ ফরিদি অস্করে বেড়ায়, সরমনা হুজুর ফরিদ যাত্রাবাড়ি হুজুরের জামাই, উনি কোনোদিন চোখ অপারেশন করছে, ওনার দ্বারা যে ভালো চোখ কানা আসবো, কেউ যাবে না। ঠিক? ওনার এতে হাত দিয়া ঠিক হবে? কথা বলেন হবে? তাই যদি হয় তাহলে এত বড় আলেম আল্লামা, এত বড় মুহাদ্দিস, তারা যদি সিজারে হাত দেয়া ঠিক না হয়, তারা যদি চক্ষু অপারেশনে হাত দেয়া ঠিক না হয়, তাদের কাজ যেটা তারা সেটা করলেই ঠিক হবে। তারা ফতোয়া দেবে, তারা হাদিস বলবে। তাহলে তুমি ডাক্তার, তুমি ডক্টর, তুমি প্রফেসর, তুমি ইঞ্জিনিয়ার, তুমি কেন শরীয়তের ফতোয়া দিবা? তুমি কেন শরীয়তের অপারেশন করতে যাওয়া? তাহলে তুমি নারী কাটতে দিয়ে সেলু কেটে ফেলে দিবা শরীয়তে। ঠিক কি ঠিক না? কেন যাবা? ফটো আপনারা তার কাছে শুনতে যান। প্যান্ট শার্ট টাইট কোট পরিয়ে আল্লাহ মতো দার কুমকুমাতো নারকেলা গাছে, তোর হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, কাপ গাছের মুথা, একেবারে কি বাইবেল, গীতা টিতা সব সহ ফটো দিচ্ছে। আরে সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় টেলিভিশন খুললে উনাকে দেখা যাচ্ছে। আমাদের দেশের কোনো হুজুর ওই জায়গায় দেখা যায়? তোমার হুজুর ওই জায়গায় যায় কোনোদিন? আমার অফার আসছে বাংলাদেশের 3-4 বেতার থেকে হুজুর, আপনি মাসে 2টা করে প্রোগ্রাম করেন, ইনশাআল্লাহ এক তো প্রসিদ্ধি পাবেন, 2 নম্বরে বেশ কিছু রুজিও আসবে। আমি বললাম যে আমাদের মুরব্বীদেরকে আমি দেখি নেই, সুতরাং আমিও জায়গা যাইতে সাহস পাই না। আমি আর কিছু ঝগড়া বিবাদের দরকার যায় না, যায় পর কইলাম না। আমার মুরব্বী বহুত আছে, তার একটা রোজ দেখলাম না, সাইকুল হাদিস সাহেব দেখলাম না, ওই জায়গা এত বড় আলেম ফজলুল্লাহ কামিনীরে দেখলাম না, সরমুনার পীর সাহেব দেখলাম না, যাত্রাবাড়ির হুজুরে দেখলাম না। এই বড় বড় আলেমকে দেখি না, আমি যেতে পারবো না বাবা। ও আজ আগে দরকার তারা করি খাইব। আল্লাহ আমারে কম খাওয়াচ্ছে না। কথা বলেন ঠিক? বাংলার জমিনে যত দামি খানা আছে আমার ডাইকে ডেকে নিয়ে বাড়ি বাড়ি নিয়ে খাওয়াচ্ছে, খালি খালি ফাওদার বরবাদ দাও। তাহলে মহিলারা কোথায় নামাজ পড়বে? মহিলারা যত নির্জন হবে তত তাদের সওয়াব বেশি হবে। সময় নাই, তারপরে একটু না করলে কেউ বুঝবেন না। এই জায়গা চুপ করে চলিতে এদিক এক মহিলা ভুলে গেছি, শয়তান সানিউল্লাহ শয়তান নামটা ভুলে গেছি, ওলামায়ে কেরামের স্মরণ থাকলে স্মরণ করে দেবেন। এই মহিলা যাইয়া হুজুর আলাইহিস সালামের কাছে বলতেছে, হুজুর
আপনার পিছনে এই মসজিদে নববীতে নামাজ পড়লে আমার খুব মজা লাগে। হুজুর বললেন, আল্লাহ পাক তোমার শৌক আর জৌক আর তোমার মহব্বতকে আরো বাড়াই দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর শুনাইলেন, এই তরতিবের সাথে কথা মনে রাখবেন, হুজুর শুনাইলেন, হ্যাঁ তোমাদের এলাকার যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে আমি নবীর পিছনে যদি আমার নামাজ পড়ো তাহলে 1000 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ করেন না? মহিলারে তাহলে হুজুরের পিছনে মসজিদে নামাজ পড়ার, জামাতে নামাজ পড়ার উৎসাহিত করলেন, বুঝছেন না? তাই না? এবার হুজুর কি বলেন এখন থেকে শুনুন। হুজুর বললেন, ও মহিলা, তবে তবে আমার মসজিদে নববীতে আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। এত বোঝা যায় মহিলার মসজিদে নামাজ পড়ার অনুমতি। বুঝা যাচ্ছে? এবার হুজুর বললেন, তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে নামাজ পড়লে আরো বেশি সওয়াব। এবার কি মসজিদে যাবে না ঘরে পড়বে? এবার হুজুর বললেন, বাড়ির যে কোনো ঘরে পড়ার থেকে তোমার বসত ঘর যেটাই তুমি বসবাস করো ওইটাই পড়লে আরো বেশি সওয়াব। তাহলে মসজিদে যাবে না নিজের ঘরে? এবার বললেন, নিজের ঘরের যে কোনো রুমে পড়ার চাইতে সবচাইতে নির্জন কক্ষে পড়লে আরো বেশি সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গাতে বাড়তি বাড়তি আসছে? মসজিদে নববীর চাইতে নিজের মহল্লার মসজিদ বেশি সওয়াব, মহল্লার মসজিদের চাইতে নিজের বাড়ির যে কোনো ঘর, নিজের বাড়ির যে কোনো ঘরের চাইতে নিজের বসত ঘর, বসত ঘরের যে কোনো রুমের চাইতে নিজের খাস রুম। তাহলে বোঝা যায় মসজিদে নববীর চাইতে নিজের খাস রুমের ভিতরে পড়লে 5 গুণ বেশি সওয়াব। কথা বলেন ঠিক ঠিক না? আগে তো মসজিদে যে পড়ার উৎসাহিত করেছেন, তারপরে মসজিদে নববী, তারপরে নিজের মহল্লায়, কিন্তু দোস্ত লাস্টে গেল কোন জায়গায়? ওই পরের 3টে তুমি কেন পড়ো না? আগের 2টে ধরে বসে আছো কেন? আমার নবীর মসজিদে পড়ার চাইতে যদি মহিলার ঘরে পড়াতে বেশি সওয়াব হয়, তাহলে আমার এলাকার মসজিদে মহিলারা পড়ার চাইতে মহিলা নিজের ঘরে পড়লে 1000 গুণ বেশি সওয়াব হবে কি হবে না? রাতভর করলেও শেষ হবে না। কবিরা আর সগীরা মনে আছে নাকি? শয়তান কবিরা আর সগীরা 2 প্রকার। আমি শুধু কবিরা গুনার হেডলাইন করে চলে যাই। চলবে চলবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কবিরা গুনাহ আমি 100-র মতো একটা ফিরিস্তি নিয়ে আসছি। 100 কবিরা গুনার বর্ণনা ব্যাখ্যা দিতে আল্লাহর রহমত, আমি যতটুকু পড়াশোনা করেছি আমার উস্তাদদের থেকে, উলামায়ে কিরামের দোয়া, আমি এই 100টাকে দালায়েল সহ বর্ণনা দিতে পারবো। তৌফিক হলে 100 ঘন্টা সময় লাগবে। পারবেন? ইনশাআল্লাহ পারবেন না? আপনাদের কিনেছে, আমিও পারবো না তখন হয়ে থাকতে। এই জন্য মোটা মোটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো এমার্জেন্সি, একেবারে বিপজ্জনক, এর কয়েকটা বলবো, আর বাকিগুলোর হেডলাইন কিছু কিছু বইলে চলে যাব, আন্ডারলাইন আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে শিরিক, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। এই 3টে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বিপজ্জনক, ডেঞ্জারাস। 1 নম্বর শিরিক। আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, তোর বস্তার ভিতরে অন্য কবিরা গুনাহ আছে, তোর বস্তার ভিতরে অনেক সমস্যা আছে আমলের বস্তায়। আমি আল্লাহ কোন ভালো কাজ দেইখা তোরে সব মাফ করে দিতে পারি, তবে যদি তোমার বস্তার ভিতরে শিরকের গন্ধ থাকে, কোন ইবাদত বস্তার ভিতরে থাকবে না। বস্তার তলা ছিঁড়া, উপর দিয়ে দিচ্ছ, পিছন দিয়ে বেরোইয়া যাইতেছে। নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, যাকাত দেই নেই, মদ খাইছি, ফেন্সিডিল, হিরোইন, বাং, গাঁজা, বিড়ি, সিগারেট, হুক্কো, তাড়ি, মারি, আড়ি বড়ি বড়ি খাইছি, দাড়ি চাচ্ছি, দাঁড়ায় মুতি, খায় খায়, আজকে এসে পায়খানা করে, যত আছে সব আকাম, বস্তা ভরা। ওই যুবকের সামনে মাদ্রাসার একটা এতিম ছাত্র বেজার কোজার হয়ে দাঁড়ানো,
আয় সোনা লক্ষ্মী, তুমি মুখখান মলিন কেন? কান্দে কান্দে গত সপ্তাহে আমার আব্বা আমার মধ্যে আমার আব্বা আজকে মরে গেছে, তাই আব্বাকে দেখতে যাচ্ছে। কি অবস্থা! গত সপ্তাহে আব্বারে ভর্তি করে দিয়ে গেছি, আজকে ওর আব্বা মারা গেছে। ওর হুশ আছে? এই পাগলের মতো কাঁদতেছে। যাবা কিভাবে? কইতে পারি না, আমার কেউ নাই। খবর পাইছি, বড় হুজুর কাছে কইছি, হুজুরও কাঁদতে দিতেছে। আমি বলাই চলে এসেছি, কিভাবে যাবো কইতে পারতেছি না। তোর টাকা পয়সা কয় নাই, 1 টাকাও নাই আমার কাছে। পকেটেতে 50 টাকা বের করে দিয়ে নাও, শোনা এই গাড়িওয়ালা দাঁড়া, এই ছেলেটার বাপ মরে গেছে, বাড়ির কাশেরি ওরে নামাই দিবি বাটি পাড়ার মুড়ি, আমি 50 টাকা দিছি, তুই 1 টাকাও নিবি না। এই জন্য ইসলাম করছে এতিম বইলা। আল্লাহ নবী আল্লাহ বলেন, এই ফেরেশতারা ওর বস্তার ভিতরে খালি শিরক আর কুফর আর বিদআত 3 প্রকারের গন্ধ না থাকলে আর সব মাফ করে দে, দেখ মাফ করে দি। ওজা করছি আমার এতিম রে। কিন্তু দোস্ত, বস্তার মধ্যে যদি একটা শিরকের গন্ধ থাকে, কোনটা ওর মধ্যে টেকে না। ধন দেয়, দৌলত দেয় খাজা বাবা, কথা কন, বাবায় দেয়, খাজায় দেয়, পীরে দেয়। এদেশের মুসলমান হিন্দুদের চাইতে 3-4 ক্লাস নিচে নেমে গেছে এক শ্রেণীর। হিন্দুরা লক্ষ্মী পূজা করে অর্থের লোভে, একটা মূর্তিরে লক্ষ্মী বানায় তার সামনে সেবা দেয়। আর মুসলমান পীর বাবা মানুষের সামনে যাইয়া কপাল ঠেকায় আর বাবা দাও, বাবা দাও, খাজা দাও, খাজা দাও। তোমারে খাজা দেবে কি ছাতা, খাজা দেবে তোমারে গাজা, ঠিক না? দেশে আছে খাজা বাবা, ও দেশের মানুষ গাজা খাবা। শয়তানের আড্ডা, ঠিক? গাজীর গান মান্নত করলি ছেলে হয়। গাজীর গান আছে না? গাজীর গায়ে দিক গায়ে, মাশাআল্লাহ, এ সুন্নত এদি করেছে। বিচার গান আছে, এও বলে মান্নতে রইছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, বদমায়েশের দল। ছেলে আর একটা নতুন তদবির, বাবাকে দরবারে মানছে ওই খানজিলের কুমির, শাহজালালের গজার মাছ, বাইজিদ মুস্তামির কচ্ছপ, একে খাওয়াইয়ে তো হইছে এই সপ্তাহ। এদানিং শুনি যে ঘরের দুয়ারের সামনে প্রেগনেন্ট গর্ভবতী মহিলারা যদি ল্যাংটা ছেলেদের ছবি আছে, নয়তো বড় ক্যালেন্ডারের ল্যাংটা পুরো একটা বসে রয়েছে, আর পরনের কিছু টিছু নাই, মাথায় সুতো নাই, এমন বসা শিখছে, ওর ওই যে ল্যাংটা বেরোয় দিয়ে বসে রয়েছে। এর একটা ছবি ঘরের দুয়ারে ঝুলানো থাকলে গর্ভবতী মহিলারা সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি চোখে আল্লাহ রসুল কোরআন কিতাব মসজিদ মাদ্রাসা কিছু দেখার আগে সর্বপ্রথম ঘুমের থেকে উঠে ওই ছবিটা দেখলে পেটের ভিতরে যদি মেয়েও থাকে তাও ছেলে হয়ে যাবে। আমি কই যে শয়তান ফেরে শুয়েছে কিনা, কবাই যেন কথা কইেন না, মন খারাপ, আগে তো 2টি মাইয়ে যে বাবা করলি হয় খালি একটা ছেলে। আমি তো ওয়ার পরে আবার একটু কোচ দি কি হলো তোকে, এবার 7-8 মাস চলে যায়, কিছু কয় না। চার দোকানের সামনে দেখায়, তোর কি হলো, তুই তো করলি নেবে ভাইজান, কব কি এবার পাই হয়েছে 2টি। শয়তান ওই দেখে এই বানাবা, ছেলে দায়কে মেয়ে দায়কে, ইয়াবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলুহু আকীমা। যাকে খুশি তিনি ছেলে দেন, যাকে খুশি তিনি আল্লাহ মেয়ে দেয়, যাকে খুশি ছেলেতে মেয়েতে জমজ দেয়, আবার কাউকে আল্লাহ নিঃসন্তানি বাজা বানাইয়া দেয়। সর্বময় ক্ষমতার মালিককে। শিরিক ছাড়ো, কুফর ছাড়ো, বেদাত ছাড়ো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দোকানদার ভাইরা বাজার যেহের পাশে পাশে, এজন্য একটু কইয়ে যাই, দোকানদার সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার মাল, লাখ লাখ টাকার মাল দোকানে ভরা, ক্যাশ বাক্স ভরা টাকা রইছে। দোকান খুলে শাহী পোশাকে আইসা সুন্দর করে সেজে গুজে বসছে। ইতিমধ্যে ফকির আইসা হাত মারছে, বাবারে 1 টাকা দেন। ফকিরি হাত মারে না? ফকিরির কাছে কি কয়, এখনো কিনা বেচা হয় নাই, বাবা মাপ চাই, বউনি করি নেই, কয় না? মাপ চাই, বাবা মাপ চাই, বউনি করি নেই। আল্লাহ কয়, শয়তান, এই পয়সার মালিক আর হবি, এই কোটিপতি হইয়া দেখছিস কত বড় অন্যায় করেছিস, ফকিরির কাছে মাপ চা লাগে। এ যদি বড় লোক না হতি তাহলে হইরির কাছে মাপ চা লাগতো। ফকিরি কয়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বউনি করতে না পারিস, যা দিলাম মাফ করে। আমি যদি তোর কাছে বউনি করতে না পারলাম তো তুই না করলি আমার,
আমিও তো আইছিলাম তোর কাছে বনি করতি, তুই জান আমার বনি করতে দিলি না, যা পারাম করে দোয়া দিলাম দিন পরে যেন বনি করতে না পারে। এই বনিয়ালে হিন্দুদের আকীদা, এটাও শিরক। এটা শুরু হবে দানের মাধ্যমে, শেষ হবে দানের মাধ্যমে। আল্লাহ কায় দান করো লাইল ওয়া নাহারা, দিনে দাও রাত্রে দাও, সকালে দাও বিকেলে দাও। ফকিরদের স্বভাব নিজেরা বড় লোক আর দোয়া করে না, যে দেয় তারে আরো বড় লোক আর দোয়া করে। কথা বলেন ঠিক? দানের শেষে দিনের শেষে যাইয়া যায় নামাজে যদি বসে কোনো ফকির, কয় আল্লাহ ভাইয়ের কাছে চাইলাম 1টা টাকা, দিল 10টা টাকা, তুমি তারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দাও। আল্লাহ মহিলার কাছে চাইলাম 1 মুঠ চাউল, দিল 1 কৌটা চাউল, তার কলস যেন কোনোদিন খালি হয় না। একথা কয় না আল্লাহ আমারে তুমি কোটিপতি বানাই দাও, আমার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে না লাগে, ইয়া কয় না কোনোদিন। যে দেয় তারে আরো বড় লোক আর দোয়া করে। কথা বলেন ঠিক? ও দোস্ত, এই সমস্ত শিরকি আকীদা ছাড়ো, সর্বাবস্থায় দানের হাত খোলা। রাজি আছেন? ধন দেয় কে? দৌলত দেয় কে? দিয়ে দান বোঝে মান, কেড়ে নিতে কতক্ষণ। কোনদিন উল্টো পাল্টা করবেন না, দান করবেন, হস্ত খোলা থাকবেন। শিরকি গুনাহ থেকে বাঁচেন, কুফরি গুনাহ থেকে। কুফরটা একটু কয়ে যাই, যে জামানায় চলমান ক্ষমতায় যারা থাকে, সরকার আমার আমলিগরে দোষ দিয়ে লাভ নেই। আমার কইলাম আবার শাসনা কলেজে হুজুর আমলিগ করে, যদি আমার বিএনপি তাহলে কলেজে বিএনপি করে, আমার জাতীয় পার্টি কলি কলেজে হুজুর জাতীয় পার্টি করে। আল্লাহ আমার তো কই আনজা আছে সামনের পর, তারে আমার না কই করি কবনি কিন্তু আর একজন নেতা। আর সবচেয়ে বড় কথা তো আমাকে গোপাল গুনছে। ওই সিরাজগঞ্জ গেছি, আমার এক বক্তা বন্ধু হয়েছে, আমার এই জায়গা নাক লাগায় শুকতেছে। আমি কই কি হলো, গামের গন্ধ? কয় না, নৌকোর গন্ধ করছে গাছে। আমার গায়ে বলে নৌকোর গন্ধ। যখন যারা ক্ষমতায় থাকে তারা সিজনে সিজনে কাদের হইয়া যায়। খুব ইরিদান ফলছে। নেতারা কি কয়, আমরা এবার বাম্পার ফলন দিয়েছি। বাম্পার ফলন উন্ডা দেশে সিলিয়ার জ্বরে জ্বরে নিয়ে গেল। শেষ মাত্র ডান পেতে খেয়েছি, পলাইছো বাম্পা দিয়ে, বাম্পার ফলন দিয়েছে। তো সিলি বেরিয়ে গেল, জ্বরে বেরিয়ে গেল, তাই তো ডান পা রাখছিলি কোন জায়গা, ওই তো একটু ঠেকাচ্ছি। বাম্পাতে ফলালি, ডান পেতে ঠেকা। কোনটা বাম্পার ফলন দিয়েছে। আমরা এবার বাম্পার ফলন দিয়েছি, আমরা এবার পাট বাম্পার ফলন দিয়েছি, আমরা এবার চামড়া কোনবার ফলন দিয়েছে। আমাকে তো টাকা দিল না, ভালো আমাকে তো টাকা দিল না, চামড়ারে কোন কয়তে ফলাইছে। এই কইলে ইমান নষ্ট, ইয়াও বোঝে না। বাম্পার ফলন কে দেয়? সব আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? বাবার কোনো ক্ষমতা নাই, সরকারের কোনো ক্ষমতা নাই, সারের কোনো ক্ষমতা নাই, ভালো মেশিনের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই। বিনা সার ঔষধে আল্লাহ দিতে পারে। দুনিয়ার সার ঔষধ দিবি কিচ্ছু ফলাবে না। আল্লাহ যদি নেয়, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর করে কেরামত। ও কেরামত, তোর সব কেরামতি শেষ। আল্লাহ যদি নিয়ে যায় কেউ ঠেকাতে পারবি না। কি সুন্দর দিয়ে ফলাইয়া সাং করে রাখছিস, ওই সে কবরে বেরোয় চলে গেছে, তা ফিরি দিলিও দেয় না। ঠিক এখন দাম বাড়াই দাও। এখন যদি কয় যে পেঁয়াজের দাম 200 টাকা, কিনবে কেউ? কয়দিন আগে ওই নগর কান্দার ওই দিক দিয়ে সে পেঁয়াজের গন্ধে রাস্তায় যে আটার কায়দা নাই, খাল ভরি ফেলাইছে পেঁয়াজ দিয়ে, বসা পেঁয়াজ। কি ব্যাপার? কয় যে হাটে আনছে, তা কেউ কেনে না, সে দাম বাড়া। শিরক, কুফর, বেদাত। বেদাতের একটা কথা কইয়া ছুটি নেব। বেদাত বুঝাইলে আমরা বোঝেন না তা না, কিন্তু ছাড়েন কখন? যদি বেদাত ছাড়লে আপনার লাভ হয় তাহলে ছাড়েন, আর বেদাত ছাড়লে যদি লস হয়, ন্যূনতম লস হোক, তবুও বেদাত ছাড়তে রাজি না। ছোটবেলায় দেখতাম যারা গরু জবাই দেয়, মূল লাগে মাথা দিয়ে দিত, কাল্লা দিত, মনে আছে নাকি? কয় না কাল্লা, কাল্লা কয় তো। আমি দেখছি এক মোল্লার বাড়ি 22টা কাল্লা জবাই দিয়ে দিয়ে চলে গেছে, পরে কাল্লা সেই নিজে আগায় দিয়েছে। আর সেই সময়কার যে গরু, আরে বাবা 80-82 বছর বয়সে প্রাচীন মুরব্বী, প্যারালাইসিসের রোগী, অনেকটা থরথরায় কাঁপতেছে কুরবানির আগের দিন, কালকে পর্যন্ত টেকবে না, আজই জবাই দেওয়া লাগে, এরকম মুরব্বী গরু।
ও জবই দিতে বান্দা লাগে নাই, গরুর কাছে গরু ধরে জবই দিয়ে শুয়ে পড়, ও এমনি দিয়ে বসতে শুয়ে পড়ে। আরে এখন 10 লাখ 18 লাখ 22 লাখ টাকা দাম গরু, নসিবনের সাথে বাঁধে টানিয়ে ফেলানো লাগে, টিরাক দিয়ে বাঁধে টানিয়ে ফেলানো লাগে, মানে ও ফেলানোই যায় না, ঠিক না? সেই সময় মূল লাগে কাল্লা দিতেন, এখন দেন না কেন? এই মাছটাকে আপনাদের বাড়ি থেকে তৈরি করেছেন? আমরা নাসিররা বলেছি, আমরা বলে দিয়েছি মোল্লারে কাল্লা দিলে কুরবানির বিনিময়, জবের বিনিময় কুরবানি বাতিল, তাই আপনারা কাল্লা দেন না। সেই সময় গরুতে যদি কাল্লা দিতেন, এখনকার গরুতে গরুর অর্ধেক আমারে দিয়ে দেওয়া উচিত। আমি তখন কাফিয়া পড়ি সর্বপ্রথম ফুকরো মাদ্রাসায়, গরু জবাই দিয়ে মসজিদের ইমামতি পারি না পারি ইমামতি ধরে রাখার জন্য ওগুলো করাই লাগে। সে বিশাল এক লাল গরু বাঁধতে চাইতে 30 জনে দর্শে ঠেসিয়ে আমি সুরাজের পোস্ট মারছি, ছেলে মানুষ কেবল একটা দূরে দাঁড়িয়ে হয়েছে, এই যে দেখাই এই ইমামতি এক পোস্ট দিছি, গলা একটু কাটছে, গরুতে ঝাঁকি মারিয়া পটপট করে রসিগুলো সব ছিঁড়ে গেছে, উঠে দাঁড়ায় গেছে। ওরা তো শব্দ হয়েছে, গরু উঠিয়ে দিকে তাকাচ্ছে, সন্ত্রাস কিডা ও দেয় যে আমাদের এত মানুষের কেউ রে কিছু রাখে, দাম আছে আমার এই শয়তানের কাজ। আমি উপায়ন্তর না পাইয়া আর কি উপাসে কত দিই, আমি সুরা কান ফেলাই দিয়ে লাভাই করছি পুকুরের ভিতরে, ও আমার পিছে পিছে, ওর টার্গেট ঠিক আছে যে এরই কাম, আমার পিছে পানির মধ্যে আমি তো ডুবইয়ে চলে গেছি, ও আর আমার তালাশ করে পাই নাই, ওই পুকুরের মধ্যে থাকা অবস্থা হুক্কা কাটতেছে, গলায় যে হুক্কা সব বেরোয় যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোতে 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 এক পর্যায়ে যখন দুর্বল হয়ে পড়ছে, এরপরে আসি ওর কাছে এসে বাকি টুক জবাই দিছি। ওদিন যদি ও আমারে হাতে পাইতো, ও গোস্ত খায় ছাড়ি দিত না, মোল্লাই গিয়ে আমার শিখাই দিত। এত বড় ঝুঁকি নিয়ে যারে আমি জবাই দিয়ে দিলাম, ওর অর্ধেক দিয়ে দেওয়া উচিত না আমারে? আমার 10টা টাকাও দিল না, আমার সেই দুঃখ আইজো দিলই। এখন টাকা দেয়া যায়, আমি যে এত বড় পরিশ্রম করছি, টাকা দেয়া যায়, কিন্তু টাকা দেবেন আপনি, জবাই দেবেন, দোয়া কালাম কিছু জানেন না, কোন জায়গা কাটতে কোন জায়গা কাটেন, গলা কাটেন না উল্টো পাশ কাটেন, তার ঠিক কি? এই হুজুররা কোরআন কিতাব যাই নিয়ে মশলা বুঝিয়ে শুনিয়ে এত বড় দায়িত্ব নিয়ে আপনার সুন্দর 2 লাখ 5 লাখ টাকা দামের গরুটারে হালাল করে দিল, কেন তারা 500 টাকা দেবেন না? অবশ্যই টাকা দেবেন, তবে ওই গরুর কোনো অংশ বিনিময় হিসেবে দেবেন না। কথা কি সাফ বোঝা গেছে? পরিষ্কার? বাস। এখন কাল্লা সেই সময় দিতেন, এখন দেন না। কাদের কথায় দেন না? আমরা শিখিয়ে দিছি তাই দেন না, ঠিক? এই কথাটা খুব তাড়াতাড়ি আমলে নিয়ে আসেন, কোন উলা মোলা বাধা বিঘ্ন কোনো কিছু করেন নাই, সাথে সাথে মানিয়ে নিয়েছেন, কারণ লাভ আছে, কাল্লা থাকতেছে, গিলু খাতি পারতেছি। আর যদি বলি মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়া জিলাপি খাওয়া, এইগুলো না যায়, সেই একেবারে খালি মুই হয় নাকি, একটু জিলাপি খাতাম তাও ওই যে দেখছে না, বন্ধ করে দিল। এ জায়গায় এই বিদাত ছাড়লে জিলাপির লস, এই জন্য এটা ছাড়বে না। কুরআনের থেকে যেটা ভালো লাগে ওইটা করো, যেটা বিপক্ষে ওইটা করো না, যেটা মনে চায় করো, যেটা মনে চায় না করো না, যেটা তোমার লাভ আছে ওইটা করো, যেটা লস হয় ওইটা করো না। কুরআনের অর্ধেক মানো, অর্ধেক মানো না। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। তুই 1 নম্বর মুনাফিক, অর্ধেক মানিস অর্ধেক মানিস না। ও মুনাফিক, সাবধান হইয়া যা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যেটা পছন্দ হয় এইটা মানো, যেটা পছন্দ হয় না মানো না। মুখে স্বীকার করছো আকাদুতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি, ঈমানে মুজমালের ভিতরে কলেমা পড়ে আমার সামনে স্বীকারোক্তি দিয়েছিস, তোমার সব বিধান মানিয়া লইলাম, এখন তো দেখি অর্ধেক মানো অর্ধেক মানো না, তুই 1 নম্বর মুনাফিক। তাহলে
শিরক বিদআত আর কুফর তিনটা গুনাহ বলেছি, বাকি আশেপাশে মাহফিল আছে, আরো হাজার গুনাহ আছে, সেই দিন হবে আলোচনা। বুক ব্যথা পারতেছি না, আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। এই সব কথার পর আমলে আসতে দুইটা ক্লিনিক আছে, দুইটা চিকিৎসালয়, একটা হলো এদিক, দুইটা চিকিৎসালয়, একটা হলো প্রাইভেট ক্লিনিক আর একটা হলো জেনারেল হাসপাতাল। বুঝেন, রোগ সারার জন্য যা লাগে না ডাক্তারের কাছে। প্রাইভেট ক্লিনিক, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখদের দরবার প্রাইভেট ক্লিনিক। 2 নম্বর জেনারেল হাসপাতাল, দাওয়াত ও তাবলীগের মেহনত। জোরে বলেন ঠিক, জোর হলো না ঠিক, আরো জোরে ঠিক। প্রাইভেট ক্লিনিকে যাইবেন আর জেনারেল হাসপাতালে যাইবেন, এই দুই জায়গা যাইয়া চিকিৎসা হবেন। আল্লাহ যারে ধন সম্পদ দিয়েছে দান করবেন অকাতরে, ইনশাআল্লাহ অভাব হবে না। আমরা মৌলবীরা যা বলি, আমাদের নামে একটা অভিযোগ হয়, হুজুররা কয় আমরা যা কই তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ, এই কথা তোমরা তো ধিক্কার দাও, ও কথাটা আমি বরণ করলাম, ওটা আমি বরণ করলাম, কথা সত্য। আমি নাসিব গল্প দেওয়ার জন্য বলছি, আল্লাহ তুমি জানো, তুমি যেন উল্টো পাল্টা বুঝো না আবার।